তৃতীয় পাঠ আহলে বাইতের প্রতি আকীদা। আহলে বাইতের পরিচয়। আহলে বাইত বলতে নবী পরিবারকে বোঝায়। আহলে বাইতকে মুহব্বত করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন ঈমানের অংশ। ঈমানের ৭০-এর অধিক শাখার মধ্যে একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে ভালোবাসা। আহলে বাইতের পরিচয় সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক সন্তান হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে অবস্থানকালীন যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এ আয়াত নাজিল হয়, হে আহলে বাইত, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। সূরা আহজাব ৩৩। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে একটি কম্বলে আবৃত করে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পশ্চাতে ছিলেন, তাকেও আবৃত করে নিলেন। তারপর বললেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, তাদের থেকে অপবিত্রতা দূর করে দিন আর তাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখুন। এ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের সদস্যদের পরিচয় জানা যায়। তারা হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ কতক সাহাবায়ে কেরাম হুজুরের পরিবারভুক্ত, তারাও আহলে বাইতের অংশ। তাদের মর্যাদা অতুলনীয়। পরবর্তী যুগে যুগে জন্মগ্রহণকারী নবীর বংশের লোকগণও সম্মানীয় ও বরণীয়। তাদেরকে মহব্বত করার তাকিদও হাদিসে এসেছে। আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা ফরজ, আর আহলে বাইতকে সম্মান করা, মহব্বত করা ঈমানের অংশ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তাদেরকে প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব বর্ণনা করে বলেন, হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব ৩৩। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, বলুন, আমি তোমাদের কাছে এর বিনিময়ে আমার নিকটাত্মীয়দের সৌহার্দ্য ব্যতীত আর কোনো প্রতিদান চাই না। সূরা শুরা ২৩। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই ফাতেমা আমার প্রাণের টুকরা, তাকে যে বস্তু কষ্ট দেয় সে বস্তু আমাকেও কষ্ট দেয়। সহিহ মুসলিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আমি হতে আর আমি তোমার হতে। সহিহ বুখারী। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, হে আল্লাহ, আমি হাসান ও হুসাইনকে অন্তর দিয়ে মহব্বত করি, সুতরাং আপনিও তাদেরকে ভালোবাসুন। এক কথায় বলা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহলে বাইতকে সম্মান করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই সম্মান করার শামিল, আর তাদেরকে কষ্ট দেওয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই কষ্ট দেওয়ার শামিল। খুলাফায়ে রাশেদিনের মর্যাদা। খুলাফা শব্দটি খালিফা শব্দের বহুবচন। খালিফা শব্দের অর্থ উত্তরাধিকারী, পরে আগমনকারী, প্রতিনিধি। দ্বীনের মূলনীতিতে নবুয়তি ধারার খেলাফত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার প্রতিনিধি হিসেবে নবুয়তি ধারার নেতৃত্ব দিয়েছেন। তাদেরকে খুলাফায়ে রাশেদা বা খলিফাতুল মুসলিমিন বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে কোনো নবী নেই, তবে আমার পরে অনেক খলিফা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, তোমরা আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশেদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। এ হাদিসে খুলাফায়ে রাশেদিন বলতে ৪ জনকে বোঝায়। তারা হলেন সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সবাই ছিলেন জ্ঞানে গুণে, বিচক্ষণতায়, বদান্যতায়, পরহেজকারী, আল্লাহ ও রাসূল প্রেমে, প্রশাসনিক যোগ্যতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই সেরা মানুষ, যাদেরকে মুহাব্বত করা ঈমানের অঙ্গ। এই ৪ জন খলিফা ছাড়াও সাহাবীগণের মধ্যে আরও ৬ জন সহ মোট ১০ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। তারা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমানের দৃঢ়তা, নেক আমলের প্রাচুর্য, দ্বীনের জন্য উৎসর্গিত প্রাণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে তাদের জুড়ি নেই। তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করা, তাদের নাম সম্মানের সাথে উচ্চারণ করা, তাদের আদর্শ অনুসরণ করা ঈমানের দাবি।